ভূপতিনগর কাণ্ডের পর আরও এক খাঁড়া এসে পড়ল তৃণমূল কংগ্রেসের উপরে। তৃণমূল কংগ্রেসের লোকসভার মথুরাপুরের প্রার্থীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে উঠল টাকা আত্মসাতের অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগেই মামলা হলো কলকাতা হাইকোর্টে। এবার কি তাহলে প্রার্থী পদ বাতিল হবে বাপি হালদারের? সেই প্রশ্ন উঠছেই। মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ এনেছেন বর্তমান পঞ্চায়েতের প্রধান, তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান, তাদের বিরুদ্ধেই অভিযোগ আনছেন। একই জায়গায় একাধিকবার কাজ দেখিয়ে পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করেছেন মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এবার প্রাক্তন পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা হয়েছে টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ। টাকা বরাদ্দ করা সত্ত্বেও কাজ হয়নি, পুরো কাজটাই তিনি খেয়ে ফেলেছেন। এই দাবি তুলে মামলা দায়েরের আবেদন করেন বর্তমান পঞ্চায়েত প্রধান। তার অভিযোগ, বিডিও, ডিএম, এসডিওকে এই পরিপ্রেক্ষিতে একাধিকবার অভিযোগ জানিয়েও বিডিও, এসডিও, ডিএম কেউই অভিযোগ নিতে চায়নি। এরপর অর্থমন্ত্রকে অভিযোগ জানানোর পর অভিযোগকারীকে বারবার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এবার পঞ্চায়েতের বর্তমান প্রধান দ্বারস্থ হলো কলকাতা হাইকোর্টের। এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআইকে তদন্তের আর্জি জানিয়েছেন বর্তমান প্রধান। ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। জানা যাচ্ছে এই সপ্তাহের মামলার শুনানি হতে পারে। গত 2-3 বছরে একাধিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে শাসক দলের একাধিক হেভিওয়েটের। লোকসভা ভোটের মুখেও সেই ধারা অব্যাহত। গত মার্চ মাসে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্ররাজ সিনহার বাড়িতে হানা দেয় ইডি। এছাড়া রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে ওয়াইকর হানা দেয়। সদ্য ভূপতিনগরের কাণ্ড ঘটে যায়। এবার মথুরাপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হলো কলকাতা হাইকোর্টে, যাতে কার্যত শাসক দলকে নাড়িয়ে দিল এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য।